কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতির পরবর্তী অংশ। ইনি আমার পিতার ভক্তবন্ধু ছিলেন। ইনি মানে শ্রীকণ্ঠবাবু। ইহারি দেওয়া হিন্দি গান হইতে ভাঙা একটি ব্রহ্মসঙ্গীত আছে। অন্তরতর অন্তরতম তিনি যে, ভুলো না রে তায়। এই গানটি তিনি পিতৃদেবকে শোনাইতে শোনাইতে আবেগে চৌকি ছাড়িয়া উঠিয়া দাঁড়াইতেন। সেতারে ঘন ঘন ঝঙ্কার দিয়া একবার বলিতেন, অন্তরতর অন্তরতম তিনি যে। আবার পাল্টাইয়া লইয়া তাহার মুখের সম্মুখে হাত নাড়াইয়া বলিতেন, অন্তরতর অন্তরতম তুমি যে। এই বৃদ্ধ যেদিন আমার পিতার সঙ্গে শেষ সাক্ষাৎ করিতে আসেন, তখন পিতৃদেব চুঁচুড়ায় গঙ্গার ধারের বাগানে ছিলেন। শ্রীকণ্ঠবাবু তখন অন্তিম রোগে আক্রান্ত। তাহার উঠিবার শক্তি ছিল না। চোখের পাতা আঙুল দিয়া তুলিয়া চোখ মেলিতে হইত। এই অবস্থায় তিনি তাহার কন্যা শুশ্রূষাধীনে বীরভূমের রায়পুর হইতে চুঁচুড়ায় আসিয়াছিলেন। বহু কষ্টে একবার মাত্র পিতৃদেবের পদধূলি লইয়া চুঁচুড়ার বাসায় ফিরিয়া আসেন ও অল্পদিনেই তাহার মৃত্যু হয়। তাহার কন্যার কাছে শুনিতে পাই, আসন্ন মৃত্যুর সময়েও কি মধুর তব করুণা প্রভো গানটি গাহিয়া তিনি চিরনীরবতা লাভ করেন। আজ এই পর্যন্ত। পরবর্তী অংশ পরবর্তী দিনে। নমস্কার।